আমরা কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করতে এখানে আসেনি, কিন্তু যারা একদিন এই দেশটাকে অপবিত্র বলে দেশটা ছেড়ে চলে গিয়েছিল, যারা আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিল যে কান মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, যারা আপনাদের সামনে দাঁড়িয়ে একবার বক্তৃতা করে বলেছিল যে হাসকে লিয়ে পাকিস্তান লড়কে লেঙ্গে হিন্দুস্তান, সেই মানুষগুলো আবার কিন্তু আমাদের সীমান্ত পেরিয়ে এখানে ঢুকছে। আর একমাত্র দল তৃণমূল কংগ্রেস যারা বলছে গলে লাগ যা। এক অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে। মহাভারতে একজন মাত্র ধৃতরাষ্ট্র ছিলেন, পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্র, 7 জন ধৃতরাষ্ট্র। বাবার সঙ্গে ছেলের বয়সের পার্থক্য 10। এ ধরনের বীর্যবান পুরুষদের তো ডেকে আগে পদ্মশ্রী দিয়ে দেওয়া উচিত। আমরা ছোটবেলায় আপনারা সবাই বিজ্ঞাপন শুনেছিলেন একটি বিস্কিটের, দাদু খায় নাতি খায়। এখানে দাদুর বয়স 42 আর নাতির বয়স 22, দুজনেই ভোটার। এই ধরনের মানুষগুলো কি কোনো বঙ্গবিভূষণ পুরস্কার পেতে পারে না? তারা কি মর্যাদা পেতে পারে না? তারা কি মালা পেতে পারে না? রাজ্যের মুখ্যমন্ত্রী যারা বলছেন আমাদের ফর্ম 7 জমা না নিয়ে শুনানি না করে ফাইনাল ভোটার লিস্ট বার করা যাবে না। আমাদের চেয়ে ফর্ম 7 কে পুলিশ বাজেয়াপ্ত করেছে সম্পূর্ণ বেআইনি ভাবে, যাতে আগুন লাগানো হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে। বিডিও অফিসে আগুন, রাস্তায় টায়ার জ্বালিয়ে হাইওয়ে অবরোধ হচ্ছে। এর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে বিজেপি লড়াই করছে। ইন্টারনাল সিকিউরিটি অফ দিস কান্ট্রি ইজ বিং কম্প্রোমাইজড। বনাঞ্চল, সীমাঞ্চল, বিহার, ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি বদল করে দিয়েছে এই অনুপ্রবেশ। আজকে এই অনুপ্রবেশের বিরুদ্ধে সারা ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি ঐক্যবদ্ধভাবে লড়াই করছে। মঞ্চে বসে আছেন বিহার থেকে নির্বাচিত আমাদের বিহার রাজ্যের মন্ত্রী। তাকে বাঁচতে হবে, তার রাজ্য বিহারকে বাঁচাতে হবে। আমাদের সর্বভারতীয় সভাপতি, দীর্ঘদিনের বিজেপির বিধায়ক, আজকে তাকে তার রাজ্যকে বাঁচাতে হবে, ঝাড়খণ্ডকে বাঁচাতে হবে, দিল্লির উপকণ্ঠকে বাঁচাতে হবে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তকে বাঁচাতে হবে। আর তার জন্যই এগিয়ে আসতে হবে পশ্চিমবঙ্গে। আমরা আবার বলছি, গণেশ কুমার সাহেব দিল্লিতে বসে থাকলে চলবে না। কলকাতায় আসুন, কুচবিহারে আসুন, সিতাইয়ে আসুন, মাথাভাঙায় আসুন, উত্তর 24 পরগনায় আসুন, দক্ষিণ 24 পরগনায় আসুন, ডায়মন্ড হারবারে ডায়মন্ড ছক দেখতে আসুন, জঙ্গলমহলে আসুন, কলকাতার আপনার কার্যালয়ে আসুন। আসতে হবে, দেখতে হবে 12 রাজ্যে এসআইআর চলেছে। কেন উত্তেজনা পশ্চিমবঙ্গে? নন বিজেপি রুল স্টেট তামিলনাড়ু, কেরলে এসআইআর সম্পূর্ণ হয়েছে, পশ্চিমবঙ্গ করতে পারেনি। কিন্তু তারপরেও বলছি এসআইআর এর প্রয়োজন নেই, ইডি সিবিআই এর প্রয়োজন নেই, আপনার জিএসটি কমিশনের প্রয়োজন নেই, সিআইএসএফ এর দরকার নেই। কলকাতার মাটিতে দাঁড়িয়ে, কুচবিহারের মাটিতে দাঁড়িয়ে বাংলার পুলিশকে দিয়েও নির্বাচন করলে তৃণমূল হারবে। তৃণমূল হেরে গেছে। তৃণমূলকে মানুষ গ্রহণ করেছিল, তৃণমূলকে মানুষ পরীক্ষা করেছে। এখন প্রত্যাখ্যানের সময়। তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে গেছে। যা আছে সেটা জীবন্ত জীবাশ্ম। যে তৃণমূলের কর্মীরা এখনো ভাবছেন তৃণমূল ফিরবে, আরে মৃত শিশুকে সব মাই কোলে আটকে রাখতে চায়। যত তাড়াতাড়ি তাকে ছেড়ে দেয়, মায়েরও মঙ্গল, শিশুরও মঙ্গল। সবাই তৃণমূলকে চিনে গেছে। লাগা চুনরি মে দাগ, ছুপাউं कैसे घर जाऊं कैसे, লাগা চুনরি মে দাগ। কেউ বাঁচাতে পারবেন না। আরে এই মাটি রামের মাটি। मेरा मन में राम, तन में राम, रोम रोम पर राम रे, राम समीर ले ध्यान लगा दे, छोड़ जगत की काम रे। আরে ও এখন সব ধ্যান ধ্যানের সময় নেই না। রামের তীর ধনুক নিয়ে আপনাদের মাঠে নামতে হবে। কারণ তৃণমূল আবার অন্ধকারে আসছে, সঙ্গে সিপিএম। সরকাইলে খাটিয়া যারা লাগে। এত কাছে এসো, এত কাছাকাছি, এত ভালোবাসা, একদম ধরা যাচ্ছে না। সিপিএম এর নেতা, ধর্মনিরপেক্ষতার প্রবক্তা সিপিএম কলকাতা থেকে উড়ে যাচ্ছে কোথায়? প্রত্যেকের লক্ষ্য একটাই হচ্ছে মুর্শিদাবাদ। এই মোম চোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না, একটু গল্প করি। এই এসো না, কি ভালোবাসা। যারা বাবরি মসজিদ তৈরি করতে চাইছে তাদের দিকে বার্তা দিন। ওপারে বাংলাদেশের জামাত, আর এখানে মুর্শিদাবাদের মহিলা দাঁড়িয়ে বিএসএফ কে বলছেন গুলি চালান, আমার বুক ঝাঁঝরা করে দিন। আমি আপনার গুলিতে মরতে চাই, কিন্তু অন্যের কারোর হাতে আমার শরীরকে অপবিত্র হতে দেব না। ওপার বাংলায় রবীন্দ্রনাথের মূর্তি ভাঙছে, আর এখানে রবীন্দ্রনাথের প্রতিকৃতি দিয়ে আগুন লাগছে। সত্যজিৎ রায়ের বাড়ি ধ্বংস, সুনীল গাঙ্গুলির বাড়ি ধ্বংস, মন্দির ধ্বংস, জোর করে বিয়ে। আজকে আপনাদের জন্য এই পরিস্থিতি অপেক্ষা করছে যদি রুখে না দাঁড়ান। এই ধর্মান্ধতাকে রুখতে হবে। এটা একটা মানব সভ্যতার অভিশাপ। ইটস এ ক্যান্সার টু হিউম্যান সিভিলাইজেশন। কিল ইট বিফোর ইট কিলস ইউ। যে কোনো মূল্যে আমাদের অবসান চাই। আজকে আমাদের এই মাটিতে এসেছেন ভারতীয় জনতা পার্টি, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দলের তরুণ সভাপতি শ্রী নীতিন নবীন।
আমি মনে করি ওনার মতো ভাগ্যবান সভাপতি এর আগে বিজেপিতে জন্মগ্রহণ করেননি। কারণ নীতিন নবীনের সভাপতিত্বে শ্যামাপ্রসাদের মাটিতে, শ্যামাপ্রসাদের জন্মভূমিতে শ্যামাপ্রসাদের সরকার হবে। আমরা ছোটবেলা থেকে স্লোগান দিয়েছি, ঘাস কা রুটি খাएंगे, অটল কো পিএম বানাएंगे। অটলজি প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা বলছি জিস কাশ্মীর মে বলিদান বা মুখার্জি ও কাশ্মীর হামারা হ্যায়। আমরা 370 ধারা বাতিল করেছি। আমরা বলেছি মানবতা বিরোধী, নারী সম্মান বিরোধী, সাম্য বিরোধী 3 তালাক প্রথা বাতিল চাই। আমরা করে দেখিয়েছি। এবার শেষ কাজ করবেন নীতিন নবীন। আমাদের স্বপ্ন, বিজেপি আমাদের আগের যুগের যারা নেতা প্রয়াত হয়েছেন তাদের স্বপ্ন, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার, ডাবল ইঞ্জিন সরকার, সেই সন্ধিক্ষণ আগত। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ফর্ম 7 যার কাছে যা আছে রেখে দেবেন। ফর্ম 7 হাতছাড়া করবেন না। বিজেপির একটা ফর্ম 7 গ্রহণ না করে ইসিকে আমরা পশ্চিমবঙ্গে নির্বাচন করতে দেব না। নো এসআইআর, নো ভোট। ধন্যবাদ। চৈতন্য ভাগবতের অনন্ত খণ্ডে শ্রী চৈতন্য মহাদেব বলে গেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আজকে সেই ভূমিতে, চৈতন্য মহাপ্রভুর ভূমিতে আমরা যখন এখানে আছি, চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় এই নাম পৌঁছে গেছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? তৃণমূল কাদের নাম পৌঁছচ্ছে? তৃণমূলের কথা বললে পরে তখন এই নদিয়া জেলার কথা বললে পরে তখন মানিকের কথা মনে পড়ে, যে মানিক বাবু লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি বিক্রি করেছিলেন। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের নদিয়া জেলাকে দান, সেটাই নদিয়া জেলাকে তৃণমূল কংগ্রেস দিয়েছে। আজকে যারা চাকরি বিক্রি করেছে, যারা আমাদের কর্মসংস্থানকে আটকে দিয়েছে, আজকে আমাদের সামনে এই ভোট এসছে। এই ভোট বিচার করার ভোট। এই ভোট কোন একজনকে মুখ্যমন্ত্রী বানাবেন বা মুখ্যমন্ত্রী থেকে সরিয়ে দেবেন তার জন্য ভোট নয়। আপনার এই ভোট ঠিক করবে আগামী দিনে আপনি এই পশ্চিমবঙ্গের মাটিতে হরিনাম নিতে পারবেন কি পারবেন না। এই ভোট ঠিক করবে আপনার গলায় কাঠের মালা থাকবে কি থাকবে না। এই ভোট ঠিক করবে আপনি রাধে রাধে বলতে পারবেন কি পারবেন না। এই ভোট সেটা ঠিক করবে, সেটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কি রাধে রাধে বলতে চান? গলায় কাঠের মালা রাখতে চান ভবিষ্যতের জন্য? চান ছেলেমেয়েরা হরিনাম করুক? চান সেটা? তাহলে আমার সাথে জোরে বলুন, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যারা হরিনাম বন্ধ করে দিতে চায়, নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর সময় একদল কাজী এসেছিল। সেই কাজী বেটা যখন ছিল তে বলেছিল এখানে হরিনাম সংকীর্তন হবে না। চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন করে দেখিয়েছিলেন তাদের বুকের উপরে। কাজী চলে গেছে, এখন পাজি পশ্চিমবঙ্গে এসে বসেছে। তার বুকের নামে আমরা হরিনাম করব, তার মুখের সামনে আমরা রাম নাম নেব। দেখি কত বড় দম আছে, কত বড় বাপের বেটা হয়েছে। আমাদের রাম নাম বন্ধ করে দেখাও, আমাদের হরিনাম বন্ধ করে দেখাও, আমরা সেটা দেখতে চাই। সে ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই। তাই মানিক ভট্টাচার্য যখন চুরি করে তখন তৃণমূল কংগ্রেসের দম থাকে না তাকে সাসপেন্ড করার জন্য, তাকে দল থেকে সরানোর জন্য। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো বুঝে গেছে যে আগামী দিন সময় ভালো আসছে না। এখন তাই দিদিমণি গান করছেন, হরি হে দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। পার করবে, পার করবে, বিজেপি পার করবে আর জনগণ পার করবে। জনগণের একটা ভোট এইবার তৃণমূল কংগ্রেসকে এখান থেকে সাবার করবে। আমাদের রাজ্য সভাপতি বলেছেন এবারের নির্বাচন তৃণমূলের, এবারের নির্বাচন। তবে আমাদেরকে সাবধান থাকতে হবে, সাধু সাবধান। যারা তৃণমূল কংগ্রেস বিরোধী ভোট ভাগ করছে তাদেরকে চিনে রাখুন। দুটো তথ্য আপনাদেরকে দিয়ে যাচ্ছি। 21 সালে আসানসোলের পাণ্ডবেশ্বর বিধানসভা মাত্র আমরা 3000 ভোটে হেরেছিলাম। রানীগঞ্জ বিধানসভা মাত্র 4000 ভোটে হেরেছিলাম। আর সিপিএম ভোট পেয়েছিল পাণ্ডবেশ্বরে যথাক্রমে 12,000, রানীগঞ্জে 21,000। তাই যারা সিপিএমকে ভোট দেন সেই সমস্ত বন্ধুদেরকে বলছি, সিপিএম এ ভোট দেওয়া মানে প্রকারান্তরে তৃণমূলকেই ভোট দেয়া। তাই যদি সিপিএমকে ভোট দিতে হয় তার থেকে ভালো তৃণমূলকে ভোট দিন। আর যদি সঠিক পরিবর্তন চান তাহলে নরেন্দ্র মোদীর পদ্মফুলকে ভোট দিন। সেই পদ্মফুলে ভোট দিয়ে বিজেপিকে জয়যুক্ত করুন, সেই আহ্বান আপনাদের সামনে জানাই। বন্ধুগণ, আপনাদের জেলাতে এখন লিস্ট বেরিয়েছে, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। কারো নাম হয়তো ডিলিটের তালিকায় চলে গেছেন। যাদের নাম ডিলিটের তালিকায় চলে গেছেন তারা ডিএম এর কাছে দরখাস্ত করুন, 15 দিনের মধ্যে আপনাদেরকে আমরা সাহায্য করব। যাদের নাম চিন্তা ভাবনার মধ্যে আছে, অর্থাৎ যাদের নাম লটকে আছে, সেই নামগুলো তারাও আমাদের কর্মীদের সাথে যোগাযোগ রাখুন। ভয় পাবেন না। সমস্ত হিন্দু উদ্বাস্তু যারা আছেন তাদেরকে বলছি, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়তো অনেকেই শুনেছেন। সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় ওই সময় বলেছিলেন আপনারা সবাই নাগরিক, কাউকে সিএতে অ্যাপ্লাই করতে হবে না। আজকে সিএতে অ্যাপ্লাই না করার জন্য দেখুন মানুষকে কত ভুক্ত হচ্ছে। তাই যাদের নাম, যারা উদ্বাস্তু পরিবারের, যাদের নাম কাটা গেছে, তারা একত্রিত হন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কাছে প্রশ্ন করুন। মুখ্যমন্ত্রী বলেছিলেন সিএতে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, আমরা করিনি, এখন আপনাদের জন্য বিপদে পড়ছি। তার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। আর যদি সাহস থাকে চলুন একসাথে জড়ো হন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, যারা সিএতে অ্যাপ্লাই করেননি, আমি সকলকে নিয়ে একসাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাব আর বলবো দিদি আপনি জবাব দিন কেন সিএতে আপনারা অ্যাপ্লাই করেননি।
তাই সিএতে যারা অ্যাপ্লাই করেছেন তাদের আমরা ব্যবস্থা করব। আগামী দিনে মাননীয় গৃহমন্ত্রীকে আমরা অনুরোধ করেছি যত শীঘ্র সম্ভব তাদের নাগরিকত্ব দেওয়া হোক, তারা যাতে ভোট দিতে পারে। আর এসআইআর এর ভয়ে পিসিও কাঁপছে, ভাইপোও কাঁপছে। পিসিও কাঁপছে, ভাইপোও কাঁপছে। কাঁপছে না কেন, কাঁপবে না কেন? গতবার 73 বিধানসভায় আমাদের প্রাক্তন জেলা সভাপতি এই জেলার তিনি দাঁড়িয়েছিলেন, তিনি হেরেছিলেন মাত্র 6915 ভোটে, মাত্র 6915 ভোটে। এখনো পর্যন্ত যে এসআইআর হয়েছে সেই এসআইআরে 8357 নাম কেটে গেছে। আপ তেরা কে হোগা রে কালিয়া? এখন তৃণমূল কোথায় যাবে? তৃণমূলকে হারতে হবে, কেউ বাঁচাতে পারবে না। তৃণমূলের হার অবশ্যম্ভাবী। তৃণমূল এবার হারছে, হারছে, হারছে। বিজেপি সরকার হচ্ছে, হচ্ছে, হচ্ছে। কেউ বাঁচাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। আপনাদের দক্ষিণের, এখানে তো আমরা উত্তরে আছি, আমরা এখানে জিতেছিলাম। দক্ষিণে আপনাদের যিনি বিধায়ক মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তিনি 9305 ভোটে জিতেছিলেন। এসআইআরে বাদ চলে গেছে 10495। উজ্জ্বলের বাল ফিউজ, উজ্জ্বল আর জ্বলছে না, উজ্জ্বল আর জ্বলবে না, মন্ত্রী হতে পারবে না, বিধায়কও হতে পারবে না। শুধু উত্তরে নয়, দক্ষিণে নয়, 73তে নয়, একাধিক জায়গায় আরো পদ্ম ফুল ফুটবে, পদ্ম ফুল ফুটবে। তাই সকলে মিলে একবার আমরা প্রতিজ্ঞা করি পদ্ম ফুল ফোটানোর। সকলে মিলে সমস্ত কিছু ত্যাগ করে যেই প্রার্থী হোক, মনে রাখবেন 294টা সিটে প্রার্থী হচ্ছে আপনার মাথার উপরে পথ পথ করে ওরা পতাকায় থাকা পদ্ম ফুল। সেই পদ্ম ফুল হচ্ছে প্রার্থী, তাকে ভোট দিয়ে আমাদেরকে সকলে মিলে জেতাতে হবে এবং জেতানোর পর রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে এই পশ্চিমবঙ্গে। তাই আমার সাথে বলুন, পাল্টানো দরকার, চাই পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি তিনি স্লোগান দিয়ে গেছেন, সেটাও মনে আছে তো? বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। এরপরের একটা লাইন আমি লাগিয়েছি, টিএমসি বাই বাই। বাঁচতে চাই, টিএমসি, টিএমসি, টিএমসি। আজকে কিন্তু আমি শুধু আমার আদিবাসী ভাই বোনদের নিয়ে কথা বলবো। কিছুদিন আগে নর্থ বেঙ্গলে একজন গর্ভবতী মহিলার পেটে লাথি মেরে তার শিশুকে প্রসব অবস্থায় মারা হয়েছে, একটা আদিবাসী মেয়েকে। তারপর রামপুরহাটে আরেকজনকে রেপ করে তাকে মেরে ফেলা হয়েছে। এই হচ্ছে আমাদের এই সরকারের আদিবাসীদের প্রতি তাদের ব্যবহার। আদিবাসীদের পড়াশোনা নিয়ে কথা বলছি। এদের স্কুলে একটা টিচার পর্যন্ত নেই, পড়াশোনা করার জন্য টিচার পর্যন্ত নেই। কিন্তু দেখুন, মাদ্রাসার জন্য 5,713 কোটি টাকা দিয়েছেন। মাদ্রাসা চালাবার জন্য উনি 5,713 কোটি টাকা দিয়েছেন। আর এখানে 50,000 প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে কোথাও টিচার নেই, কোথাও একটা টিচার আছে, তিনি 5টা ক্লাসেই পড়ান আর সব সাবজেক্ট পড়ান। যদি সত্যি করে হেল্প করতে হয় তো 165 কোটি টাকা দিলে 50,000 স্কুল ভালোভাবে চলে যাবে। কিন্তু ওনার কাছে পয়সা নেই। ওনার কাছে পয়সা আছে মাদ্রাসার জন্য 5,713 কোটি টাকা খরচা করার। ওনার কাছে পয়সা আছে দুর্গাপুজো ক্লাবের জন্য 400 কোটি দেওয়ার। আমাদের পাড়া আমাদের সমাধান, কি সমাধান করলেন বুঝলাম না, কিন্তু ওখানেও 800 কোটি টাকা খরচা। কিন্তু এইবার এই পরিবর্তন যাত্রা কেন? এই জন্যই এটা পরিবর্তন যাত্রা। এবারে আমরা পরিবর্তন করব, করব, করব। শুধু আপনাদের ভোট করতে হবে। আপনারা ভোট করবেন, গুনতির ব্যাপার আমাদের উপর ছেড়ে দিন। আবার বলছি, যে যেভাবে আপনার সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে ওই ব্যাপার তাদের ফিরিয়ে দেবেন। একটুখানি ভেবে দেখুন কেন আমি এসব কথা বলছি। কিছুদিন আগে এখানে 2জন আতঙ্কবাদী পাওয়া গেছে। এখানে আতঙ্কবাদী কি করছে? পড়াশোনা করতে এসছে, এবিসিডি শিখতে এসছেন এখানে? তা তো নয়। তার মানে এনাদের সমস্ত প্রকল্প পরিচালনা সব তৈরি। এটাকে যেভাবেই হোক বাংলাদেশ করতে হবে, পশ্চিম বাংলা দেশ করতে হবে। যদি তাইও আপনার মনে হয়, তো এখান থেকে আমি বলছি, জোর করে বলছি, শুনে রাখুন, যতদিন এই শরীরে 1 ফোঁটা রক্ত থাকবে कोई माई का लाल ये नहीं कर सकता। করে যান, যা করার করবেন, কিন্তু পশ্চিম বাংলাদেশ এটা হবে না, হতে দেব না। কত রকম চেষ্টা চলছে নিজেদের, এদিকে টুপি ওদিকে টুপি। এত টুপি পরিয়েছেন মার্কেটে টুপি পাওয়া যাচ্ছে না। কত মিথ্যে কথা বলবেন আপনি? মিথ্যের সার হয়ে গেছে, মিথ্যের সাগর বইয়ে দিয়েছেন আপনি। কিন্তু পশ্চিমবঙ্গের লোক
লড়তে জানে, আর বেশি করে বিজেপির লোক লড়তে জানে। আপনাদের লড়তে হবে, এক ছাতার নিচে এসে সবাইকে একসাথে লড়তে হবে। এই ইলেকশন আমাদের জিততেই হবে, না জিতলে কোথায় যাবেন বলুন? আমাদের কি কোনো আরো ঠাঁই আছে? আমাদের কি কোনো দেশ আছে? নেই। যখন আমাদের কোনো দেশ নেই, তখন চান পান দিয়ে লড়তে হবে, লড়ে ইলেকশন জিততে হবে। আর বেশি কথা বলবো না। মনে রাখবেন, এই পরিবর্তন সভা, এই পরিবর্তন যাত্রার কারণই একটা, তাহলে আমাদের পরম পূজনীয় প্রধানমন্ত্রীজি চান এখানে পরিবর্তন দরকার, তো সেটা আমরা করে দেখাবো। বলুন, করে দেখাবো? হ্যাঁ, আরো জোরে বলুন। এই তো এবার ডায়লগ শোনাবো, এত জোর করে বলেছো তো ডায়লগ শোনাবো। এই বেটা, এটা মারবো এখানে। পরেরটা বলতে পারবো না, আরে প্রবলেম হয়ে যাবে। এই বেটা, মারবো এখানে, আর খিচুড়ি খাবি এখানে সেখানে। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো। আমি বেলে বোড়াও নই আর জল ঢোড়াও নই, আমি জাত গোখরো। আজকাল শুধু দুধ কলা খাই, কেন বাকিটা বলতে পারবো না, বললেই প্রবলেম। নাম তুফান, বছরে এক আধবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে, সবাই মিলে যোগ দিন। আমরা সবাই একসাথে নিচে এসে লড়ি, এই শপথই নেব আমরা। এই পরিবর্তন যাত্রার একই শপথ, আমরা সবাই মিলে একসাথে ভোট করব। জয় হিন্দ, বন্দে মাতরম। এই দিদিদের জন্য কিছু বলতে বলছে, এখন দিদিদের কি বলবো বলুন? ওই যে ওখানে একটা সুন্দর দিদি বসে আছে, হ্যাঁ, মুখে হাত দিচ্ছে কেন এখন? হ্যাঁ, ভালো, নমস্কার। সব কটা দিদি কি সুন্দর দেখতে। আচ্ছা, সত্যি করে কথা বল একটা, আমাকে দারুণ দেখতে কিনা বল। এবার স্টাইলটা দেখ আমার, দারুণ তো। থ্যাংক ইউ, ভালো থাকবে তোমরা সবাই। আমার বোনরা, ভাইরা, আমার যত এখানে বিজেপির কার্যকর্তা সৈনিক আছে, সবাইকে সালাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ 16 বাংলা।